আগের দিন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি যদি বেগুনের ভর্তা বানাই তাহলে কে কে খেতে চাও। সত্যি বলছি, এই বেগুনের ভর্তাটা বানানোর পর মনে হয়েছে আমি কাউকেই দেবো না, কারণ এতটাই স্বাদ হয়েছে বেগুনের ভর্তাটা, আমার কারোর দেওয়ার ইচ্ছাটাই নেই। আমি এর আগে অনেকবার খেয়েছি বেগুন পোড়া, মানে শুধু বেগুন পুড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে, খুবই ভালো লেগেছে খেতে। তবে আজকে যেভাবে আমি বেগুন ভর্তা বানিয়েছিলাম, এটা খাওয়ার পর বিশ্বাস করো আমার এতটাই ভালো লেগেছে, আমি ভেবেছি পরের দিন আবারও বেগুন ভর্তা বানিয়ে আমি অফিসে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াবো। মানে এতটাই টেস্টি হয়েছিল। দেখো, তাই জন্য আমি একটা বড় দেখে গোটা একটা বেগুন নিয়েছি, বেগুনটার চারিদিকে আমি কেটে নিয়েছি। এবার 3 কোয়া রসুন আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর রসুনের কোয়াগুলি একটু বড় বড় দেখে নিয়েছি। বেগুনটা যেখানে যেখানে কেটেছিলাম তার মধ্যে আমি এক এক করে রসুনের কোয়াগুলো ঢুকিয়ে, আর তারপর সর্ষের তেল নিয়ে ভালো করে বেগুনের গায়ে টমেটোর গায়ে মাখিয়ে নিলাম। এরপর আমি গ্যাসে বেগুনগুলো পুড়িয়ে নেব, মানে বেগুন টমেটো সবকিছু পুড়িয়ে নেব। আঁচটাকে একদম অল্প করে দিয়েছি, মানে আস্তে দিয়েছি, যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় ভেতর থেকে, আর খুব সুন্দর একটা পোড়া পোড়া স্মেলও ছাড়ে। তো সত্যি এত সুন্দর বেগুনটা পোড়ানো হয়েছিল, আর টমেটোগুলো এত সুন্দর নরম হয়েছিল কি বলবো। সবকিছু ভালোভাবে পোড়ানো হয়ে যাওয়ার পর খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। টমেটো বেগুনের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আমি টমেটোর খোসাটা যখন ছাড়ালাম তখনই আমার মনে হচ্ছিল একটু খেয়ে নিই। তারপর দেখো, বেগুনটা এত সুন্দরভাবে পোড়ানো হয়েছে, একা একাই বেগুনের গায়ে থেকে খোসাগুলো ছেড়ে ছেড়ে চলে আসছে, এতটাই সুন্দর পোড়ানো হয়েছে। তারপর পুরো বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে আমি আগে দেখে নিচ্ছি, যেহেতু আমি বেগুনটা আগে থেকে দেখিনি যে বেগুনের ভেতরে পোকা আছে কিনা, সেই জন্য কিন্তু আমি ভালো করে দেখে নিচ্ছি বেগুনের ভেতরে কোনো পোকা আছে। এবার আমি টমেটোগুলো ভালো করে হাত দিয়ে একটু গেলে নিচ্ছি। টমেটোগুলো এত সুন্দর নরম হয়েছিল, মানে কোনো কষ্টই হয়নি, আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হলে তবে তো তার স্বাদ আসবে, তাই না? তারপর বেগুনের ভেতরে যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম, সেই রসুনের কোয়াগুলো দেখো এত সুন্দর নরম হয়ে গেছে। আর এরকম রসুনের কোয়া খেতে কিন্তু খুব ভালো লাগে, যেরকম চিকেনে যদি দেওয়া হয় রসুনের কোয়া বা গোটা রসুন, সেটা খেতে কতটা টেস্টি লাগে, সেরকমই এখানেও রসুনের কোয়াগুলো দেখেই মনে হচ্ছিলো খেয়ে নিই। তারপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। কড়াটা ভালো করে গরম করে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম কালো জিরে। দুটো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পেঁয়াজ কুচানো ছিল, সেই পেঁয়াজ কুচানো দিয়ে আবারও হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু দুভাবে খাওয়া যায়, একটা কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখেই খাওয়া যায়, আর একটা আমি এখন যেভাবে করছি। পেঁয়াজটা দেওয়ার পর কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু আলাদা রকমের টেস্ট হয়েছিল, সত্যি আমার খুবই ভালো লেগেছে। তারপর যেই টমেটো আর বেগুনটা আমি পুড়িয়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে টেস্টটা আরও বেশি এসেছিলো, যেটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো, আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এই বেগুন ভর্তায় সব থেকে যেটা বেশি দরকার সেটা হলো ধনেপাতা। এই বেগুন ভর্তায় যদি একটু ধনেপাতা দেওয়া হয়, এটার ফ্লেভার এত সুন্দর আসে কি বলবো। আমি সব কিছু ভালো করে মিশিয়ে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। সব কিছু মেশানোর পর যখন নামিয়ে নেবে তখন কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা যদি দেওয়া হয় না, এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, মানে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি নামিয়ে নিলাম, আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিলাম। গরম গরম রুটির সঙ্গেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, তবে গরম ভাতের সঙ্গে কিন্তু এটার স্বাদ আরও বেশি ভালো লাগে। অনেকের অনেক রকম খেতে ভালো লাগে, তবে আমার ভাতের সঙ্গেই বেশি ভালো লেগেছে। আমি দেখো ভাত দিয়ে যখন এটা খাচ্ছিলাম, সত্যি বলছি আমার মুখে কোনো কথা ছিল না, মানে আমি খাবো না কিছু বলবো সেটা সত্যিই বুঝতে পারছিলাম না, এতটাই স্বাদ হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে।